কেমন আছেন প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা? মনটা খারাপ, কারণ ভারতের বিভিন্ন ইউটিউবাররা আজে বাজে কমেন্টস করছে, তাদের রিভিউ চ্যানেলে রিভিউ করছে তুফানকে নিয়ে। তুফান আসলে কি বলবো, যারা মানুষ না, যারা মানুষের সমালোচনা করতে ভালোবাসে, তাদের নিয়ে বাড়তি কিছু বলার নাই। কারণ তুফান ছবিটা যে কি হাইপের ছবি সেটা সারা বিশ্ব ঠিক পাচ্ছে। সারা বিশ্বে কিন্তু হাউসফুল চলছে। আর সেই ইন্ডিয়াতে যে প্রায় সিনেমা হলগুলোতেই হাউসফুল চলছে, কিন্তু তারপরেও রিভিউ যারা দেয় তারা তাদের কন্টেন্টকে ভিউ বাড়ানোর জন্য আবল তাবল কথা বলে তারা শান্তি পায়। কিন্তু তাদের সুপারস্টারদের ছবি যখন আমাদের দেশে চলে, আমরা কিন্তু তাদের কখনোই কোনো চ্যানেল থেকেই কোনো বাজে রিপোর্ট আমরা করি না। কারণ একটা বাজে রিপোর্ট করা মানে একটি সিনেমার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায়। প্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যারা ভাই ও বোনেরা আছেন, তারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবেন। চলচ্চিত্রকে ক্ষতি করে, চলচ্চিত্রকে ধ্বংস করে, শাকিব খানের ছবি নিয়ে আজে বাজে মন্তব্য করে কখনো বড় হওয়া যায় না। শাকিব খান তার নিজের গতিতেই চলছেন এবং চলবেন, এবং তার ছবি তুফান, জয় জয়কার চলছে, মার মার কাট কাট সব দেশেই চলছে। এখানে কে কি বললো সেটা নিয়ে মন খারাপের কিছু নাই, সামনে এগিয়ে যেতে হবে। কিং খানকে আরও বেশি সচেতন হতে হবে গল্প এবং নির্মাণে, যেমন তিনি সচেতন হয়েছেন। আশা রাখি তার প্রতিটা চলচ্চিত্রই দর্শকদের আশা পূরণ করে। আমরা বাংলাদেশের দর্শকরা তো অতি আনন্দের সাথে তুফান ছবিটা গ্রহণ করেছে, ভারতের দর্শকরাও তাই অতি আনন্দের সাথেই ছবিটাকে গ্রহণ করেছে। কিছু ইউটিউবার আছে যাদের চুলকানি সব সময়, তারা তাদের নিজের দেশের নায়কদের নিয়েও তাদের চুলকানির অভাব হয় না। সেসব চুলকানি ইউটিউবারদেরকে বলবো যে আপনাদের চুলকানি থামান, আপনারা আজে বাজে কথা বলবেন না। কারণ একটি ছবির মেরিট নষ্ট করার আপনারা কে? আপনাদের ভালো না লাগলে আপনারা দেখবেন না ছবি, কিন্তু আজে বাজে কথা বলে একটি ছবির ক্ষতি হোক পাবলিসিটিতে, সেটা আপনারা খবরদার করবেন না। আর বাংলাদেশের মেগা স্টার এখন গ্লোবাল স্টার, তিনি বিভিন্ন দেশে ছবি মুক্তি হচ্ছে এবং তার ছবি সেইভাবেই ব্যবসা করছে। তো শাকিব খানের সাথে আমরা থাকতে চাই। প্রিয় সাকিবান ভাই ও বোনেরা, আপনারাও আমাদের চ্যানেলটাকে সাথে রাখবেন এবং চ্যানেলটার সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন এবং পেজটাকে ফলো দিয়ে দেবেন যার যার জায়গা থেকে। তো শাকিব খানের আপকামিং আরও যেসব বড় বড় ছবি আসছে সেইগুলো নিয়েও আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। কারণ শাকিব খান এখন শুধু সুপারস্টার না, তিনি গ্লোবাল স্টার। তিনি ভারতেও রাজত্ব করছেন এই তুফান ছবির মাধ্যমে। আমরা কিন্তু দর্শক রিভিউ দেখতেছি, তারা কিন্তু ঠিকই ভালো বলছে, কিন্তু ওই যে সে চুলকানি মার্কা ইউটিউবার আছে, তাদের চুলকায়, তাদের কথা বাদ দেন। তারা দুই চারজন আবল তাবল বলবে, ওইটা নিয়ে মন খারাপের কিছু নয়। শাকিব খানের তুফান সুপার হিট হয়েছে, এখন ইন্ডাস্ট্রি হিটের পথে। ধন্যবাদ সবাইকে। কেমন আছেন প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা? মনটা খারাপ, কারণ ভারতের বিভিন্ন ইউটিউবাররা আজে বাজে কমেন্টস করছে, তাদের রিভিউ চ্যানেলে রিভিউ করছে তুফানকে নিয়ে। তুফান আসলে কি বলবো, যারা মানুষ না, যারা মানুষের সমালোচনা করতে ভালোবাসে, তাদের নিয়ে বাড়তি কিছু বলার নাই। কারণ তুফান ছবিটা যে কি হাইপের ছবি সেটা সারা বিশ্ব ঠিক পাচ্ছে। সারা বিশ্বে কিন্তু হাউসফুল চলছে। আর সেই ইন্ডিয়াতে যে প্রায় সিনেমা হলগুলোতেই হাউসফুল চলছে, কিন্তু তারপরেও রিভিউ যারা দেয় তারা তাদের কন্টেন্টকে ভিউ বাড়ানোর জন্য আবল তাবল কথা বলে তারা শান্তি পায়। কিন্তু তাদের সুপারস্টারদের ছবি যখন আমাদের দেশে চলে, আমরা কিন্তু তাদের কখনোই কোনো চ্যানেল থেকেই কোনো বাজে রিপোর্ট আমরা করি না। কারণ একটা বাজে রিপোর্ট করা মানে একটি সিনেমার জন্য অনেক